আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনালি ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু আমরা পাটুল মিনি কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের পুরো ফ্যামিলি আজকে বেড়াতে যাচ্ছি। তোমাদের সাথে আড্ডা দিব এবং একসঙ্গে এই নৌকাতে ভ্রমণ করবে এবং সৌন্দর্যটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলো, পাটুল বিলে গিয়েই দেখা হয়ে যাচ্ছে সবার সাথে। যারা দূর থেকে আসবে অবশ্যই গাড়িগুলোতে চার্জ রয়েছে কিনা, তেল রয়েছে কিনা সেই জিনিসগুলো লক্ষ্য করে আসবে। না হলে কিন্তু আমাদের মতো তোমাদেরও হাঁটতে হবে। দেখতেছো আমরা কিন্তু হাঁটতেছি, সামনেই কিন্তু বিল দেখা হয়ে যাচ্ছে। বিলে গিয়ে ফাইনালি গাইস আমরা কিন্তু পাটুল মিনি কক্সবাজারে চলে এসেছি। এখন নৌকার উদ্দেশ্যে যাচ্ছি, আমরা নৌকাতে বেড়াবো। এর মধ্যে কিন্তু অনেক নৌকালা তোমাদের সামনে চলে আসবে। কত করে বিল নেয় তোমাদের সাথে সেটিও শেয়ার করবো অবশ্যই। চলো আমরা সামনের দিকে যাই আর নৌকা আলাদের সাথে কথা বলি এবং বিলটি তোমাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা করি। চলো একসাথে আমরা সামনের দিকে আগে। দুই তিন বিল ধরো গ্রাম আছে, জিরো পয়েন্ট আছে। এখন 4 গ্রাম ঘুরে নিলে খুব কষ্ট, রোডের পানি কম তো। পানি কম থাকার জন্য কিন্তু 4টি বিল তোমরা সম্পূর্ণভাবে বেড়াতে পারবে না। এখন দুইটা বিল ঘোরানোর কথা বলতেছে। কত টাকা রাখবেন? দুটো হইলে 400 টাকা লাগে। বেশি হয়ে গেল কাকা। 300 টাকা করে কিন্তু বিল। আমি কিন্তু এর আগেও এসেছিলাম এই জায়গাতে, তোমরা জানো। বলো কিভাবে আমি দেখিয়েছি 300 টাকা করে কিন্তু টাকা রাজি হয়ে গেছে। আমাদেরকে শুধু 2টি বিল ঘুরে দেখাবে বলেছে এবং 0 পয়েন্টে কি কোনো সময় নির্ধারণ রয়েছে কিনা? কত মিনিট রেস্ট দিবেন ওই জায়গা? 15 মিনিটের রেস্ট দিবে 0 পয়েন্টের মধ্যে। ওই জায়গাও কিন্তু অনেক সুন্দর বিউটিফুল একটি জায়গা, সেটিও কিন্তু তোমাদের কাছে ঘুরে দেখানোর চেষ্টা করব। তোমরা যারা এখনো ভিডিওটি লাইক করনি তারা অবশ্যই লাইক করে দিবে এবং শেয়ার করতে ভুলবে না। ইতিমধ্যে কিন্তু আমাদের নৌকা কিন্তু রিজার্ভ হয়ে গেছে। এখানে কিন্তু অল্প সময়ের মধ্যেই তোমরা সুন্দর পরিবেশ এই জায়গার ঘোরার জন্য নৌকার পরিবেশগুলো তোমরা চারিদিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ। এখানে পানি কিন্তু প্রায় কমে গিয়েছে। তোমরা আরো আগে আসলে কিন্তু এই জায়গাগুলো সুন্দরভাবে ঘুরতে পারতে। এখন প্রায় পানি শুকানোর পথে। এর আগে যে ব্লগটি করেছিলাম সেটা কিন্তু শুকনো মৌসুমে কিন্তু এই জায়গার সম্পূর্ণ পরিবেশ তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। সবুজ শ্যামল মাঠটি যে সময় ছিল সেই সময়। এখন পানির মধ্যে তোমাদেরকে ঘুরে দেখাবো সেই কথাটি বলেছিলাম। আজকে কিন্তু সেই জন্যই কিন্তু ঘোরার জন্য চলে এসেছি। চলো আজকে আমরা নৌকার মধ্যে কিছু বিউটিফুল এরিয়াগুলো, ভিউ অ্যাঙ্গেলগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে নৌকা থেকে পরিবেশগুলো কত সুন্দর দেখা যায় সেই জিনিসটি কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। ফাইনালি গাইস আমরা কিন্তু পুরো পরিবার ঘুরতে এসেছি এই জায়গায়। দেখতে পাচ্ছ আমাদের কাছে কিন্তু 300 টাকায় বিনিময়ে 2টি গ্রাম ঘুরে দেখানোর কথা বলেছে। আমরা ঘুরবো অবশ্যই তোমাদের সাথে। সেই এলাকাগুলো পানিতে থাকা অবস্থায় কীরকম লাগে সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু আমাদের নৌকা প্রায় ছেড়ে দিবে এখনই। আমিও কিন্তু ইতিমধ্যে নৌকার মধ্যে প্রবেশ করবো এখনই। তোমরা অবশ্যই পাটুল মিনি কক্সবাজারে আসতে পারো ঘোরার জন্য। আসবে, এখানে অনেক সুন্দর জায়গা। ইট পাথরের নগরীতে কিন্তু অনেক থাকতে থাকতে বোরিং ফেস হয়ে যায়। তোমরা এখানে আসতে পারো, পানির মুগ্ধ পরিবেশ এবং অক্সিজেন পাওয়ার জন্য এত সুন্দর একটি বাতাস এখানে। তোমরা আসলে বুঝতে পারবে, এছাড়া কিন্তু বুঝতে পারবে না। ভিডিওতে যত সুন্দর দেখানো যায়। ফাইনালি গাইস আমাদের নৌকা কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। সুন্দর একটি এরিয়া, এখানে কিন্তু তোমরা না আসলে বুঝতে পারবে না এত সুন্দর একটি ভিউ। এখানে কিন্তু শুক্রবারে অনেক পর্যটক ভিড় করে থাকে। এখন আমরা সকাল সকাল এসেছি, অতি ভিড়ের মাধ্যমে কিন্তু অনেক ঠেলাঠেলি, এখানে গ্যাঞ্জাম ফেসাদও হয়ে যায়। যার কারণে কিন্তু আমরা মুক্ত পরিবেশে ঘোরার জন্য কিন্তু ঢাকার তাই এই শুক্রবারে একটি ছুটির দিন, এই সময় আমরা ঘুরতে এসেছি। এখানে দেখতে পাচ্ছ জেলেরাও কিন্তু ডিঙ্গি নৌকা দিয়ে তারা মাছ শিকার করছে। মাছ শিকারে কিন্তু বিধিনিষেধ ছিল 1 মাসের, এখন প্রায় শেষের দিকে। এই কারণে কিন্তু জেলেরা এখন মাছ ধরার জন্য তাদের জাল সরঞ্জাম নিয়ে এগিয়ে যাচ্ছে। মাছ শিকার করে তাকে বসিয়ে দিয়ে অনেক দূরত্ব জায়গা, যার কারণে হয়তো বা ক্যামেরাতে সেরকমভাবে আসতেছে না। তোমাদেরকে এক্সট্রাভাবে তোমরা যদি মাছ শিকার করার একটি ভিডিও দেখতে চাও অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওগুলো তৈরি করব।